হ্যালো, আমি পুতুল স্বাগত জানাতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা শিখব কিভাবে একটি থার্মোমিটার ডিজাইন ক্রিয়েট করা যায়। তা আমি ডিজাইনটা করে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 সফটওয়্যার দিয়ে। তা আশা করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক ডিজাইন, চাইলে তোমার সেখানেও জয়েন হতে পারেন। আর পেজটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও জয়েন হতে পারেন। চলেন শুরু করি আজকে থার্মোমিটার ডিজাইন কীভাবে করা লাগে। এখন আমরা কেন থার্মোমিটার ডিজাইন করব? আমি এই থার্মোমিটার ডিজাইন করে অ্যাডোবি স্টকে আপলোড করেছি এবং সেখান থেকে ভালো একটা বেনিফিট পেয়েছি। আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যতগুলো মাইক্রো স্টক সাইট আছে সবগুলোর মধ্যে অ্যাডোবি স্টক আমার কাছে সবচেয়ে বেস্ট, কারণ এখানে একটা ডাউনলোডে আপনাকে কমপক্ষে $1 সেন্ড করবে, আর অন্যান্য সাইটে আপনাকে 5 সেন্ট 10 সেন্ট করে, কিন্তু এখানে আপনাকে $1 সেন্ড করবে। আর অন্যান্য সাইটে 0.1 সেন্ট অথবা 0.02 সেন্ট এরকম সেন্ড করে। এই জন্য আমার কাছে সবচেয়ে বেটার সাইট হচ্ছে অ্যাডোবি স্টক, কারণ এখানে $1 পাওয়া যায়, কিন্তু অন্যান্য সাইটে $1 পাওয়া যায় না। তা আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে থার্মোমিটার ইলাস্ট্রেশন করব। তো কীভাবে ইলাস্ট্রেশন করা লাগে সেভাবে আপনাদেরকে আমি A to Z প্রসেস দেখিয়ে দেবো। তা চলেন শুরু করি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে কীভাবে একটি থার্মোমিটার ডিজাইন করা লাগে। আমরা এই থার্মোমিটার ডিজাইনটা করব ডিজিটাল থার্মোমিটার। কিভাবে ক্রিয়েট করা লাগে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তা আমি আপনাদেরকে A to Z দেখাবো স্টেপ বাই স্টেপ। আমি এখন রেক্ট্যাঙ্গেল টুলস সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল টুলস সিলেক্ট করলাম। তারপরে এখন আমি আইড্রপার টুলস দিয়ে কালার পিক করব। এখন আমি অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব। এটা হচ্ছে পেন টুলস, এখানে ক্লিক করব, রাইট বাটন প্রেস করব মাউসের, তারপরে এখান থেকে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, অথবা কিবোর্ডের শর্টকাট হচ্ছে প্লাস। আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা সম্পূর্ণ হলো। তারপর মাইনাস করব অ্যাঙ্কর পয়েন্ট। তারপরে অ্যাঙ্কর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। তারপরে এখন আমি কিবোর্ডে Shift+C প্রেস করব। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস। তারপরে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট দুটো সিলেক্ট করব, রাউন্ড করব, রাউন্ড করে নিলাম। ওকে,
তারপরে এটা আমি এখন শেপ বিল্ডার টুলস দিয়ে কাটবো। আইড্রোপার টুলস দিয়ে কালার পিক, আবারও আইড্রোপার টুলস দিয়ে কালার পিক, রাউন্ড করে দিলাম। তারপর এখন আমি আবারও রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, কালার পিক, আবারও এই শেপটা সিলেক্ট, দুইটা শেপে আমি সিলেক্ট করলাম, করার পর শেপ বিল্ডার টুলস দিয়ে অবজেক্টটুকু মাইনাস করে দেব। এখন আমাকে ডিসপ্লে ক্রিয়েট করে নিতে হবে, আবার রেক্ট্যাঙ্গেল টুলস সিলেক্ট করলাম, তারপরে কালার পিক, তারপরে এটা আমি অ্যালাইনমেন্ট করে নেই, অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমাকে টেক্সট ইনপুট করতে হবে, (9.06) ফারেনহাইট। তারপর এখান থেকে আমাকে ফন্টের নাম সিলেক্ট করে দিতে হবে, রোবোটো ফন্ট। এখান থেকে এখন এটা আমাকে এক্সপান্ড করে দিতে হবে, আউটলাইন করে দিতে হবে, ফন্টটা ভেঙে দিতে হবে, তা না হলে অ্যালাইনমেন্ট হবে না। এখান থেকে ক্রিয়েট আউটলাইন এখান থেকেও করতে পারি, অথবা আমরা এখান থেকেও করতে পারি। টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও শর্টকাট, ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। তারপর এটা অ্যালাইনমেন্ট করে নেই, ওকে। তারপর এই শেপটা আমাকে ক্রিয়েট করে নিতে হবে, রেক্ট্যাঙ্গেল টুলস সিলেক্ট, কিবোর্ডের শর্টকাট হচ্ছে এম, আইড্রোপার টুলস, কালার পিক, দুইটা শেপে আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমি এই যে ব্যালেন্স টুলস দিয়ে শেপটা আমি ক্রিয়েট করে নিতে পারি। তারপর এখানে কন্ট্রোল প্লাস মাউসের লেফট বাটন প্রেস, তারপর এখান থেকে তারপর এটা আমি কমে দিতে পারি, তারপর ওকে।
তারপর এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড। তাহলে আমার শেপটা ভেঙে গেল। অ্যালাইনমেন্ট করে নেই। গ্রুপ করে দেই। তো আমরা এইভাবে ইলাস্ট্রেশন করতে পারি। এইভাবে আমরা দিনে 20 থেকে 30টা ডিজাইন করতে পারি। এবং আপনি যদি টার্গেট করেন যে আমি 2 মাসে আমি 2-3 হাজার ডিজাইন কমপ্লিট করব, অবশ্যই পারবেন। আমি টার্গেট নিয়ে এই পর্যন্ত আমি 4000 প্লাস ফাইল অ্যাপ্রুভ করতে পেরেছি অ্যাডোবি স্টকে, এবং সেখান থেকে আমি ভালো একটা বেনিফিট পাচ্ছি। তা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমার কতগুলো ফাইল অ্যাপ্রুভ হয়েছে এবং আমি কতবার উইথড্র দিয়েছি এবং কী রকম আর্নিং হচ্ছে, এ নিয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও দিব। তা আশা করি আজকের ভিডিও সবাই দেখে বুঝতে পেরেছেন কীভাবে সহজে একটা থার্মোমিটার ডিজাইন করা যায়। আর যদি ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে কী হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক ডিজাইন, চাইলে তোমার সেখানেও অ্যাড হতে পারে। সেখানে গ্রাফিক্স রিলেটেড বিভিন্ন হেল্প করা হয়। আর আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে এগোতে পারবো না। আপনাদের একটা ভালোবাসায় আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তা এবং ভিডিওটা দেখে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, অথবা যদি খারাপ লাগে তাহলে অবশ্যই মন্তব্য করবেন কোন কোন জায়গায় আমার সমস্যা হয়েছে ভিডিও করতে, এবং কি কি সমস্যা এবং কোথায় বুঝতে পারেননি, এবং সামনে আর কোন ধরনের ভিডিও দিলে আপনারা আরও খুশি হবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও করে দিতে। তা আজকের মতো এখানেই সমাপ্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতাই সবার আগেই কাম্য। ধন্যবাদ সবাইকে। তারপরে আপনারা কিভাবে এই ডিজাইনটার একটা প্রিভিউ নেবেন বা ইমেজ নেবেন, ক্লায়েন্টকে কিভাবে আপনি সাবমিট করবেন, যে ক্লায়েন্ট চাইলেও যে আপনার একটা ডিজাইনের ইমেজ দাও বা প্রুফ দাও বা কিও দাও, ডেমো দাও, অথবা ব্লু প্রিন্ট দাও, তাহলে আপনি যাবেন এই যে ফাইল থেকে আপনি যাবেন এক্সপোর্ট থেকে এখানে 3টা অপশন আছে, এক্সপোর্ট ফর স্ক্রিন, তারপরে এক্সপোর্ট অ্যাজ, সেভ ফর ওয়েব। তাহলে অবশ্যই আপনাকে সেভ ফর ওয়েব করে দিতে হবে। আপনি ইমেজ কপি একবারে আপনি নেবেন, বারবার আপনাকে এখানে যে সেভ ফর ওয়েবে এসে আপনাকে বারবার 100টা ডিজাইন থাকলে 100 বার আপনাকে সেভ ফর ওয়েব করে নিতে হবে। কিন্তু আপনি 100 বারবার না করে আপনি একবার নিতে পারবেন এক্সপোর্ট ফর স্ক্রিনে। এটা আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে এখানে কিন্তু 2টাই এসে গিয়েছে। তা আমি সেভ ফর ওয়েবে নেব। এখান থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব।